তাই নারদ মা তিনি মনে মনে ভেবেছে এই তিলকে আমার থেকে বড় ভক্ত কেহ নাই, আমি ভগবানকে হৃদয় মন্দিরে দর্শন করতে চাই। এইবার দেখুন মা, নারদ রাজস্থানের সরস্বতী নদীর তীরে বসে ভগবানের ভজন সাধন করছে ভগবানকে পাওয়ার জন্য। একদিন নয়, দুদিন নয়, 3 দিন সংকল্প করেছেন। 3 দিনের দিন ভগবানকে সংকল্প করে 3 দিনের মধ্যে আমি ভগবানকে হৃদয় মন্দিরে দর্শন করতে চাই। আসন পেতেছে, এইবার বসে ভজন নাম ভজন হচ্ছে। কেমন করে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব সাহিব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব হরি বল হরি বল হরি বল হরি 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 বল 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 হরি বল। একদিন কেটে গেল মা, একদিন রাত সারাদিন কেটে গেল, 2 দিন কেটে গেল, কিন্তু ভগবানকে দর্শন পাচ্ছি। মনে মনে ভাবছি, যখন আমি ভগবানকে ডাকতাম, ভগবানকে আমি দর্শন পেতাম, কিন্তু আজ অন্তর মাঝে আমি দর্শন পাচ্ছি না কেন? তবে কি কোথায় ভুল হয়ে গেল? তবে কি কোথায় অপরাধ হয়ে গেছে? 3 দিন যখন পার হয়ে গেল, মনে পড়ে গেল সৃষ্টিকর্তা ব্রহ্মার কথা। তাই ছুটতে ছুটতে সেই ব্রহ্মলোকে যাচ্ছে। আমার পিতা আমার পিতা আমার পিতা পিতা গো ছুটতে ছুটতে গিয়ে ব্রহ্মার চরণে কি ব্যাপার নারদ, তুমি এই অসময়ে আমার কাছে? পিতা, আপনি বলেছেন কৃষ্ণকে যে ভালোবাসলে কৃষ্ণ তার হয়ে যায়, কৃষ্ণ নাম ভজন করলে কৃষ্ণ তার হয়ে যায়। আমি 3 দিন 3 রাত কৃষ্ণ নামে সংকল্প নিয়েছি, আমি কৃষ্ণকে দর্শন করতে পারছি না আমার হৃদয়ে মাঝে। নাম চিন্তামণি শ্রীকৃষ্ণ চৈতন্য রস নিত্য সূত্র পূর্ণমূর্ত বিদ্যমানা নাম। যখন আপনারা ভগবানের নাম ভজন করে নিজেকে একদম পূর্ণ মুক্ত শুদ্ধ ভাবতে হবে আর ভজন সাধন করবে। ব্রহ্মা বলছে, নারদ, তুমি সরস্বতী নদীর তীরে বসে 3 রাত্রি 3 দিন কিভাবে নাম ভজন করেছে আমাকে শোনাবে? বলছে, পিতা আপনি শুনবেন কিভাবে নাম ভজন করেছে। তাই নারদ ব্রহ্মাকে শোনাচ্ছে, শোনো পিতা আমি কিভাবে নাম ভজন করছি, কই শোনাও। তাই ব্রহ্মলোকে নারদ তার বীণা বাজিয়ে সেই হরিনাম শোনাচ্ছে। মায়ের টুলু ধ্বনি শঙ্খধ্বনি, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব হরে কৃষ্ণ দেখা দাও দেখা দাও দেখা দাও
করছো তোমার নয়নে জল বই নারো। তুমি কৃষ্ণকে ভালোবেসে লাভ কি হলো? তুমি ভুলে যাও কৃষ্ণ, তুমি ভুলে যাও কৃষ্ণ। পিতা তুমি বলো না কৃষ্ণকে ভুলতে। আমি যতদিন বাঁচব কৃষ্ণ নাম ভজন করি, হরি নাম ভজন করি আমি বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। শোনো শোনো আরো, তুমি কেন কৃষ্ণকে দর্শন পেল না জানো? কেন পিতা? না তোমার মধ্যে অহংকার আছে, তোমার মধ্যে আমিত্ববোধ আছে। যার মধ্যে অহংকার আছে আমিত্ব আছে ভগবানকে পাবে। তুমি ভুলে যাও কৃষ্ণকে, তুমি ভুলে যাও কৃষ্ণ। তুমি বলো না ভুলিতে আমারি জীবনে মধুমাখা কৃষ্ণ নাম। তুমি বলো না ভুলিতে আমারে জীবনে মধুমাখা এই কৃষ্ণ নাম। হরি ধ্যান হরি জ্ঞান, এই হরি যে আমার প্রাণ। হরি ধ্যান হরি জ্ঞান, এই হরি যে আমার প্রাণ। হরি ধ্যান হরি জ্ঞান, এই হরি যে আমার প্রাণ। হরি ধ্যান হরি জ্ঞান, হরি যে আমার প্রাণ। আমায় বলো না ভুলিতে আমার জীবন মধুমাখা কৃষ্ণ নাম। আমায় বলো না ভুলিতে আমার জীবনে মধুমাখা কৃষ্ণ নাম। বলো না আমায় বলো না, বলো না, বলো না, বলো না। আমি ভুলিতে না পারবো না সেই মধুর নাম হরি নাম। বলো না আমায় ভুলিতে, আমায় বলো না ভুলিতে আমার তাই বলতে হরি হরি বল। আমায় বলো না ভুলিতে আমার জীবনে মধুমাখা হরি না। আমায় মধুমাখা কৃষ্ণ না, আমায় মধুমাখা কৃষ্ণ না, আমায় মধুমাখা হরি না। ব্রহ্মারই চরণটা জুড়ি, ব্রহ্মারই চরণ ধরে কাঁদছে পিতা। অজান্তে কখন অহংকার হয়ে গেছে, এই অহংকার গুলো যাবে কেমন করে? ব্রহ্মা বলে শোনো না, তুমি যদি পরম বৈষ্ণবের চরণে শান্তি তো লাভ করতে পারো, পরম বৈষ্ণবে যদি চরণ তুলে তুমি মস্তকে দিতে পারো, পরম বৈষ্ণবের তুমি যদি কৃপা পেতে পারো, তোমার হৃদয় মাঝে কৃষ্ণ প্রেম
সঞ্চয় করে। নারদ বলছে কে প্রভু পরম বৈষ্ণব? ব্রহ্মা বলছে শোনো নারদ, তিনি হলেন দেবাদিদেব মহেশ্বর শিশু ভোলানাথ। নারদ বলে উঠলেন ব্রহ্মার মুখের কথা শুনে, অসম্ভব, অসম্ভব, অসম্ভব। ওতো পিতা, যাকে বলছে পরম বৈষ্ণব তার হাতে ত্রিশূল কেন? পরম যদি বৈষ্ণব হবে ত্রিনয়ন কেন? পরম যদি বৈষ্ণব তার নাম পঞ্চানন কেন? পরম যদি বৈষ্ণব বিশ্বকে ধারণ করেছে কেন? কিমা বৈষ্ণব দেখেছেন? বৈষ্ণব আপনাদের গ্রামে আছে? ওমায়রা বলুন তো, বৈষ্ণবের হাতে কি থাকে? বলে টাকার থলি থাকে। কি থাকে? জপের মালা। কি থাকে না? হরে কৃষ্ণ। নারদ বলছো পিতা যদি পরম বৈষ্ণব হবে তার হাতে ত্রিশূল কেন? এই সাংঘাতিক প্রশ্নটা ব্রহ্মার দিকে নারদ ছুড়ে দিলে। কি বলছে? আজি বলো বলো তুমি প্রভু, তুমি ব্রহ্মা পিতা। বলো বলো তুমি প্রভু, তুমি ব্রহ্মা পিতা। বলো বলো তুমি প্রভু, তুমি ব্রহ্মা পিতা। আমায় বলো বলো তুমি প্রভু, তুমি ব্রহ্মা পিতা। বলো বলো তুমি প্রভু, তুমি ব্রহ্মা পিতা। ওই না শিবের হাতে ত্রিশূল কেন বিষের উপর থিতা? শিবের হাতে ত্রিশূল কেন বিষের উপর সীতা? ওই না শিবের হাতে ত্রিশূল কেন বিষের উপর থিতা? ওই না শিবের হাতে ত্রিশূল কেন বিষের উপর সীতা? সব দেবতার দুটি আঁকি শিবের ত্রিনয়ন। কেন সব দেবতা দুটি আঁকি শিবের ত্রিনয়ন? আবার সব দেবতার দুটি আঁকি শিবের ত্রিনয়ন। আমায় বলো সব দেবতার দুটি আঁকি শিবের ত্রিনয়ন। আবার কি কারণে নাম হলো দেব পঞ্চন? আমার কি কারণে নাম হলো দেব পঞ্চন? আবার কি কারণে নাম হলো দেব পঞ্চন? আমার কি কারণে নাম হলো দেব পঞ্চন? আমায় তুমি বলো বলো আমায় তুমি বলো হে, আমায় তুমি বলো বলো আমায় তুমি বলো হে। আবার কি কারণে নাম হলো দেব পঞ্চন? আবার কি কারণে নাম হলো দেব পঞ্চানন? কি কারণে নাম হলো দেব পঞ্চানন? ব্রহ্মা বলছে শোনো না, এই চারটি তত্ত্বের উত্তর আমি দিতে পারবো না। তুমি সেই পরম বৈষ্ণবকে যাবে, তার চরণে শান্তি লাভ করবে, তার কৃপায় তোমার হৃদয় মাঝে কৃষ্ণ প্রেম সঞ্চয় জয় হবে। জয় রাধে শ্যাম, জয় গুরু হরি বল। আচ্ছা মায়েরা, একটু এবার মায়েদের প্রশ্ন করি। দেখবেন শাস্ত্রে কি বলছে, যিনি শ্রীমদ্ ভাগবত গীতা লিখলে ব্যাসদেব, আপনারা তো সিঁদুর পড়েন, সিঁদুর ক জায়গায় পড়তে হয় মায়েরা বলুন? যে মায়েরা সদবা নারী কাদের বলে? যাদের পিতা আছে সেই মায়েদের বলছে। স্মৃতিশাস্ত্রে বলছেন ব্যাসদেব, এই যে মায়েরা যে সিঁদুর পরে, সিঁদুর পড়া মন্ত্র আছে। তা মায়েরা সিঁদুর তো কিছু মন্ত্র বলেন? তাহলে বলি শুনুন, সিঁদুর পড়া মন্ত্র যদি এই মন্ত্র পড়ে প্রত্যেকদিন পড়া যায়, স্বামীর মঙ্গল তো হবে, আপনার মঙ্গল হবে, গৃহের মঙ্গল হবে। তাহলে প্রথম সিঁদুর কোথায় পড়তে হয়? কোন আঙুলে? মধ্যাবী আঙুল আর বৃদ্ধাঙুলে। এই যে প্রথম মস্তকে পড়তে হয় কি বলে শোনেননি মায়েরা? ওম কৃষ্ণয় স্বাহা মস্তকে। এবার ললাটে কি বলতে হয়? ওম কেশবায় স্বাহা। দুটি হলো। এবার কণ্ঠে, তাই না? এবার কণ্ঠে সিঁদুরটা নিয়ে বলতে হয় ওম গোবিন্দায় স্বাহা। তাহলে তিনটা হলো। আর দুটি কোথায়? শাখা নয়। কোন আঙুলে দেবেন? বাঁ আঙুলে বৃদ্ধাঙুল আর মধ্যাঙুল, আর ডানাতে মধ্যাঙুল। ডানাতে মধ্যাঙুলে কি বলবেন? ওম
মধুসূদনায় স্বাহা, ওম মধুসূদনায় স্বাহা। আর এক জায়গায় কোথায় যান আপনারা বলুন তো? শাড়ির আঁচলে, তাই না? শাড়ির আঁচলে লাশটা নিয়ে ওম মাধবায় স্বাহা। তাহলে এটা ব্যাসদেব যিনি ভাগবত লিখলেন স্মৃতিশাস্ত্রে বলা হয়েছে। তাহলে এটা পড়েন এই বলে, তাহলে এটা মনে থাকবে তো নাকি? মনে থাকবে? তো কি বললাম মায়েরা বলুন তো দেখি। মস্তকে কি বললাম? ওম কৃষ্ণয় স্বাহা, কপালে ওম কেশবায় স্বাহা, কণ্ঠে ওম গোবিন্দায় স্বাহা, হাতের শাখায় কি বললাম? কি বলেছিলাম বলুন তো মায়েরা, কি বলেছিলাম? ওম মধুসূদনায় স্বাহা। আর শাড়ির আঁচলে কি বলেছিলাম? এই তো বললাম ওম মাধবায় স্বাহা। তাহলে ক জায়গায় পড়া হলো? 4 জায়গা না 5 জায়গা? কই 4 5টা হলো তো। 1 2 3 4 আঁচল 5 হবে। তাহলে মনে থাকবে। এইবার দেখুন মায়ের, এই যে বিল্লপত্র শিবকে কেন দেওয়া হয়? বিল্লপত্র দেওয়া না, শিবের আরেক নাম হল আশুতোষ। এই যে বিল্লপত্র 3টে পাতা তো জানেন, 3টে পাতা কে কে আছে? 3টে বেল পাতা আছে তো। এইবার 3টে বেল পাতা কে কে আছে? প্রথমটা হলো কে? বড়টা হলো ভোলানাথ, আর ডান দিকে বিষ্ণু, আর বাঁ দিকে না ব্রহ্মা বিষ্ণু, আর মাঝখানে একটা মহেশ্বর। ঠিক আছে? অর্থাৎ এই যে কপালে আমরা বিষ্ণু তিলক করি, তাহলে ডান দিকে থাকে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর, মাঝখানে বিষ্ণু, ডান দিকে ব্রহ্মা, মাঝখানে বিষ্ণু, আর বাঁদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ঠিক তদ্রূপ ওই যে বিল্লপত্রটা যে আছে, বিল্লপত্রটা ব্রহ্মা বিষ্ণু, মাঝখানেটা হলো মহেশ্বর। আর ডাঁটিটাকে, ডাঁটিটা হলো আমার দুর্গা মা, মহামায়া বা যোগমায়া। এইবার দেখুন, যারা শিবলিঙ্গের উপরে বিল্লপত্র কোন দিকে দিতে হয়? ডাঁটির দিকে নয়, যেই দিকটা কি ডাঁটির উল্টো দিকটা নরম জায়গা, সেই দিকটা ভোলানাথের মস্তকে চাপাতে হয়। হরি বল। কেন? ডাঁটির দিকটা চাপিয়ে দিলে ভোলানাথের মাথায় যেন যেরকম বজ্রপাত হয় তদ্রূপ আঘাত হয়। তাই ভোলানাথের মস্তকে যখন বিল্লপত্র দেবে, ডাঁটির দিকটা দেবে না, পেলেম দিকটা চাপিয়ে দেবে। মনে থাকবে মায়েরা? এবার চলুন, এইবার সৃষ্টিকর্তা ব্রহ্মাকে প্রণাম করে দেবাদিদেব পরম বৈষ্ণবের কৃপা পেতে যাচ্ছে। শোনো নারদ, তুমি সেখানে যাচ্ছ বটে, সেখানে তোমার ঢোকার নিষেধ আছে। বলে কেন পিতা? সেখানে একমাত্র প্রবেশ করতে রমণী কুলে না, কেন তুমি পুরুষ তোমায় ঢুকতে দেবে না। সেখানে 7টি দ্বার আছে, 7টি দ্বার ভেদ করে তোমাকে পরম বৈষ্ণবে পৌঁছাতে হবে। বলছে পিতা তুমি আশীর্বাদ করো, আমি যেন পরম বৈষ্ণবের কৃপা লাভ করতে পারি। এইবার ব্রহ্মাচরণ প্রণাম করে কৈলাসে যাবে। মনে মনে ভাবছে বাবা আমায় কৃপা করবে তো না প্রতিশোধ তুলে নেবে। আচ্ছা মায়েরা, নারদের মনে এটা হচ্ছে কেন যে বাবা আমায় কৃপা করবে তো না প্রতিশোধ তুলে নেবে? আচ্ছা মায়ের, এই যে ঘুমটা দিচ্ছেন তো মায়েরা, মাথায় ঘুমটা, হ্যাঁ, কাকে দেখে ঘুমটা দেন? কাকে দেখে দেয়? জামাইকে দেখে ঘুমটা দেয় মায়েরা এখন? হ্যাঁ, যদি বলে কোলাঘাটের ব্রিজে ওখানে জামাই এসে গেছে, আর যদি এখানে মায়েরা, এখানে জায়গাটার নাম কি?
এই জায়গাটার নাম কি? হাড়ন মায়ের যদি মলিন বসন পড়ে থাকে, ছিদ্র বসন, তাড়াতাড়ি সুন্দর করে একটা বসন করে আর ঘোমটাটা দেয় না। এখন ঘোমটা দেন জামাইকে দেখে। এখন মায়েরা জামাইকে বড় ছেলে যদি বড় মেয়ে থাকে, মেজ ছেলে, আর ছোট মেয়েতে ছোট ছেলে করে দিচ্ছে। আবার এমন দেখা যায় জামাইয়ের পিছনে বাইকে বসে জামাইয়ের কোমরটা ধরে শাস্তি দিয়ে চলে যাচ্ছে। তবে এখান করেন না, সব আমাদের ওখান করে এখানে যায়। একদিকে ভালো ছেলে করে না, ভালো কি? তাহলে মায়েরা দেখুন এই যে ঘোমটার পৌঁছালন কোথা থেকে সৃষ্টি হলো। নারদের মনে পড়ে গেছে কি অঘটন ঘটন কি, তাই নারদের মনে পড়ে গেছে যে আমি যে ভোলানাথকে তার চরণে যাব তো আমায় কৃপা করবে না, প্রতিশোধ তুলে নেবে। কেন? আচ্ছা মায়েরা, ভোলানাথের প্রথম স্ত্রীর নাম কি? কি গো, প্রথম স্ত্রীর নাম কি? প্রথম স্ত্রীর নাম হলো পার্বতী না সতী? আগে সতী, এই তারপর পার্বতী। প্রথম স্ত্রী হলো সতী, আর দ্বিতীয় স্ত্রী হলো হিমালয় মহারাজের কন্যা পার্বতী গবনে। এবার নন্দী ভেঙে বলছে, চল চল আজকে বাবার বিয়ে। ভোলানাথ 33 কোটি দেবদেবীকে নিমন্ত্রণ করে, নারদকে করেনি। ওমা, নারদ মানে জানেন তো, যেখানেই গন্ডগোল সেখানেই বেটা নারদ এসে হাজির হয়ে যাবে। কি ওমা, না শব্দে অর্থ হলো কি? রোদ, দান। যিনি জীবের মধ্যে ভগবত প্রেমটা লাগিয়ে দেন, যিনি জীবের মধ্যে ভগবত প্রেমটা বীজ রোপণ করতে তিনি হলো নারদ। তাই নারদের কাজ হলো দেবদেবীকে খুঁচিয়ে দেওয়া আর দেবদেবীকে তাতে দেওয়া। তাই ভোলানাথ যখন দ্বিতীয় বিবাহ করতে গেছে, ষাঁড়ের পিঠে বসে বাঘের ছাল কি বেশ পড়েছে। এখানে দাদারা, হাড়নের দাদারা যখন বিবাহ করতে কি পড়ে মায়েরা? কি তসরের ধুতি, তসরের পাঞ্জাবি, হ্যাঁ, মাথায় কি সোলার মুকুট, আর একটা ওড়নে দুটো রজনীগন্ধা মালা। কি আনন্দে যাচ্ছে, যা দুদিন পরে সোলার মুকুট কি লোয়া হয়ে যাবে। আরে ভোলানাথ আমার কি পড়েছে না, বিবাহ করতে যাচ্ছে বাঘের ছাল পড়েছে, আহা, রুদ্রাক্ষ মালা, মাথায় এক ফালতি চাঁদ নিয়েছে, এই আবার একটা সর্বতে বেল করেছে, আর কি ষাঁড়ের পিঠে বসে যাচ্ছে ব্রহ্ম। আরে কার বিয়ে রে? বলে বাবার বিয়ে। বলে ফেলেছে বাবার বিয়ে। বলে তোদের বাবার বিয়ে? বলে মুখ ফসকে বেরিয়ে পড়েছে। বলে তোদের বাবা তো প্রথম বিয়ে হয়েছিল তোদের সতীর সাথে। বলে আবার বাবা বিয়ে করছে কোথায়? হিমালয় মহারাজের কন্যা বাড়ির সাথে। হ্যালো, ঠিক আছে মামা, তুমি আমায় নিমন্ত্রণ করো, তোমার ব্যবস্থা করো। এবার ষাঁড়ের পিঠে বসে এবার চলেছে কোথায়? হিমালয়ে মহারাজের কন্যা বাড়িতে। সানাই বাজছে, মায়েরা উলুধ্বনি। উলুধ্বনি, হরিধ্বনি। যখন হাড়রের দাদারা বিয়ে করতে যায়, শাশুড়ি যখন জামাইকে নামাই কি এক প্লেট মিষ্টি হাজির হয় না? হ্যাঁ, এরা বলে চল চল জামাই এসে গেছে, বলে জামাইয়ের মুখটা শুকিয়ে গেছে, বড় বড় রসগোল্লা নিয়ে খাও বাবা খাও। হ্যাঁ না? এবার হরি বল হরি বল, মিষ্টি প্লেট
শাশুড়ি, বুঝতে পেরেছি? চলেছে জামাইকে দেখে। শিখকে কেমন দেখতে মা? সত্য শিবম সুন্দর। সত্যি শিব সুন্দর। শিবকে এত অপূর্ব দেখতে মা। শাশুড়ি কে হচ্ছে মা মেনকা। মা মেনকা শিবকে দেখে একদম নয়ন ফেরাচ্ছে না। এইবার দেখুন মা, নারদ বলছে মামা তুমি আমাকে তো নেমন্তন্ন করোনি, উল্টো পথ দিয়ে যাচ্ছে। এইবার যেতে একটা ডোবার মধ্যে একটা ব্যাগ গ্যাঁকুন গ্যাঁকুন বলে তুই বসে বসে গ্যাঁকা করছিস কেন? আমি যাচ্ছি বিনা নেমন্তন্ন, তুই বসে গ্যাঁকা করছিস। তাই নারদ কি করলে সেই ব্যাগটাকে ঝোলার মধ্যে পুরে নিয়েছে। এইবার মা মেনকা বরণ করছে। সুন্দর মায়ের একটা উলুধ্বনি। বরণ করতে করতে এইবার বরণ করছে। সাপগুলো বলছে দেখ দেখ আজকে বাবার বিয়েতে এই যে কত সেবা চলছে, কতজনের সেবা চলছে এখানে, কত লোকের প্রসাদ চলছে, 2000। হরিবোল হরিবোল। তা 2000 বাবার বিয়েতে সেবা চলছে। বা তা বলছে সবাইয়ের ভুড়ি ভোজ হবে। সর্বগুণ বলে দেখ আমাদের বাবা এত দয়ালু এত কৃপালু, বাবার বিয়েতে আমরা উপবাস থাকবো, তা বাবা আমাদের কিছু সেবার ব্যবস্থা করবে না? যখন মা মেনকা বরণ করছে, নারদমণি কি করেছে, ঝোলার মধ্যে ব্যাগটা বাবার পিছনে বসিয়ে। সর্বগুণ বলছে দেখ আমাদের বাবা কত কৃপালু। হ্যাঁ, প্রথম মস্তকে সর্বটা বলছে আগে আমি নামবো, বাবার অলংকার স্কন্ধেটা বলছে আগে আমি নামবো, আর যেটা বেল করে এই বাবার আমি লজ্জা নিবারণ করে আছে, আগে আমি নামবো। মা মেনকা তো বরণ করেই যাচ্ছে। মায়ের একটা উলুধ্বনি। হরিবোল হরিবোল। মানে জামাইয়ের রূপ দেখে নয়ন ফেরাচ্ছে না, আর সর্ব নাপছে বাঘের ছালো নাপছে। ভোলানাথ বুঝতে পেরেছে যেখানে নিশ্চয়ই নারদ মনে বলে শাশুড়ির সামনে যদি প্যান্টটা টেনে দৌড়ি লজ্জা বলে যা হবে হবে। এইবার বরণ করছে, সর্প নাপছে বাঘের ছালো নাপছে। একদম নাপতে নাপতে বাবা একবার হরিবোল। এইবার মেনকা চোখে দেখ দেখ তোর জামাইয়ের অবস্থা কি, দেখ। যেই মা মেনকা দেখেছে কি হলো, অমনি ঘোমটাটা কি হলো, মেনকা মাথায় দিল ঘোমটা। মেনকা মাথায় দিল ঘোমটা, 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 মেনকা মাথায় দিল ঘোমটা। ও তুই বেছে বেছে করলি জামা,
নারদমণি ঘুমটা দেওয়ার সৃষ্টি করলো কি? নারদ মনে মনে ভাবছে বাবার চরণটা জড়িয়ে ধরবো আর বাবাকে বলো, বাবা তুমি যা শাস্তি দেবে দেবে দাও, কিন্তু তুমি আমাকে কৃপা করো যেন আমি কৃষ্ণ চরণ কৃষ্ণকে যেন দর্শন করতে পারি। হরি বল হরি বল হরি বল। এইবার চলছে কোথায়? কৈলাসে। নারদ যাচ্ছে বাবার গুণগান কীর্তন করতে। সবাই মানে একটু লুধ্বনি। বাবার নাম গুণগান করতে করতে কৈলাসে যাচ্ছে। কেমন করে যাচ্ছে? ওম নমো শিবায়, ওম শিবায়। একদম কৈলাসে হাজির হয়ে গেছে। নন্দী বলছে, এ নন্দী বল ভেঙ্গি, ওটা কে গো? দেখো দাঁড়িয়ে আছে। আরে ওই দিকে নয় গো, বলে ওটা হলো চেনা চেনা মনে হয় নারদমণি। হ্যাঁ হ্যাঁ নারদ মনে হচ্ছে তো। বলে কি ব্যাপার? নারদের বদনে সব সময় নারায়ণ নারায়ণ কৃষ্ণ নাম, আজকে হঠাৎ আমাদের বাবার গুণ কীর্তন, কি ব্যাপার? হ্যাঁ, নন্দী বলছে ধান্দা খারাপ আছে বটে। এইবার প্রথম দ্বারে কে আছে? নন্দিকেশ্বর আর ভিকিকেশ্বর। নারদমণি কি বলছে? ওম নমো শিবায় নন্দিকেশ্বর, ওম নমো শিবায় ভিকিকেশ্বর। বলে কি ব্যাপার? তুমি তো বিষ্ণু ভক্ত কৃষ্ণ ভক্ত, হঠাৎ তুমি বাবার ভক্ত হয়ে গেলে কেন? বলে শুনেছিস, আমি শুনেছি যারা বিষ্ণু নাম করে কৃষ্ণ নাম করে তারা শুধু দুঃখ পায়, দুঃখ পায়, তাদের দুঃখ কষ্ট যন্ত্রণা বেশি পায়। আমি শুনেছি আজকে পদ্ম রজনীতে, শিব চতুর্দশী রজনীতে কেদি বাবার গুণকীর্তন করে, বাবার মস্তকে দুধ গঙ্গা জল বিল্ল পত্র চাপিয়ে দেয়, বাবা তার মনের বাসনা পূরণ করে থাকে। তোরা দুজনে দাঁতটা একবার ছেড়ে দিয়ে আমি দৌড়ে গিয়ে বাবাকে দর্শন করে আসি। নারদ বলছে, বেরিয়ে যাও শালা, বেরিয়ে যাও শালা। ওমা, নারদ ভেঙ্গে শালা বলে গালাগালি করছে। কোন শালা? বউয়ের ভাই শালা বলছে না মা, তাহলে কোন শালা বলছে? পান্তশালা, পাঠশালা, রন্ধনশালা, গোশালা, হাতিশালা, এই সব স্তুতি উচ্চারণ করে গালি দিচ্ছে। আচ্ছা মায়েরা বলুন তো, ভগবান শ্রীকৃষ্ণ কার শালা? ঠিক আছে, ভগবান শ্রীকৃষ্ণ কার শালা? হ্যাঁ, অর্জুনের শালা। মা ঠিক বলেছে। এর কারণ কি না, বলরাম চাইতো তার একটা বোন ছিল যার নাম সুভদ্রা। বলরাম তিনি চাইতো দুর্যোধনকে আমার বোনকে দেব। কৃষ্ণ তো জানছে
দুর্যোধন হলো দুরাচারী, ব্যভিচারী। যদি ওর হাতে আমার বোনকে দিয়ে আমার বোন বিধবা হবে, ভগবান চাইছে আমার বোনকে অর্জুনকে দেবে। কিন্তু দাদা পছন্দ করেছে দুর্যোধনকে, ওই অহংকারী দুর্যোধনকে পছন্দ করেছে। তাই কৃষ্ণ পরামর্শ দিলে বোনকে, কাকে না সুভদ্রাকে বলল, আমি দাদাকে দেখাবো, অর্জুন রথে বসে থাকবে আর তুই রথ চালিয়ে নিয়ে চলে যাবে। ঠিক তাই করলেন। বলরামের সামনে বলরাম যখন দেখতে আসছে, কি দেখছে, বোন রথ চালিয়ে অর্জুনকে নিয়ে চলে যাচ্ছে। কৃষ্ণ বলে, দেখো দাদা আমাদের বোন কি করছে, দেখো অর্জুনকে নিয়ে চলে যাচ্ছে। তাহলে আমরা দেখেছেন এই যে পালানোর কেসটা এখন থেকে নয়, ছেলে মেরে চলে, এই যে আমার যে বাউটি ভাই আছে, বুঝতে পেরেছে, এর কথা বলবো নাকি, বিয়ের থেকে করতে প্রেম করেছে, বুঝতে পেরেছেন। আর প্রেম এমন একটা জিনিস মা, আর প্রেম দেবে কাছাকাছি থাকলে প্রেম হয়। প্রেম কিন্তু যাকে দে তাকে ভালোবাসতে, প্রেম এটাই হলো প্রেম। কাদের প্রেম? রাধা কৃষ্ণ প্রেম। যতদিন পৃথিবী থাকবে ততদিন সেই প্রেম থাকবে। প্রেম হলো কাদের? আমাদের গৌর, তাই যতদিন থাকবে প্রেম হলো ততদিন থাকবে। কিন্তু বর্তমানে প্রেম কি কেন, যাকে চোখে লাগলো ভালো তাকে বাসলাম ভালো, এটা কি? আজকে যাকে দেখে চোখে লাগলো তাকে দেখে বিয়ে করে নিয়ে এলাম। কি মেয়ে তো জানছে না ছেলে কি করে। দেখবেন আইবুড়ো মেয়ে দেখে ছেলেরা কিরাম যে সময় দেয় বলে খুব ভালো ছিল। প্রথম প্রথম দেখবেন মেয়ে ধর কিভাবে প্রেম করে, দামি দামি চকলেট কিনে দিল, নেবে না, হাতে নিল। তারপর একটা ভেলেস কিনে দিল, মুচকি হেসে ফেললো, বলছে একটা ফোন যদি কিনে দাও কথোপকথন হবে। ফোনও কিনে দিলে, কথোপকথন হচ্ছে। বলছে আর থাকতে পারছি না তোমাকে ছেড়ে, তুমি আমাকে নিয়ে চলে চলো। একদম বাবা বুড়ো শিবের মন্দিরে গিয়ে রুদ্রাক্ষতে মালা বদল হয়ে গেল, বিয়ে করে নিয়েছে। এবার প্রেম কেমন দেখুন। মেয়ে তো জানে না, বাবা তো টোটো কোম্পানি, কি ছেলে ঘুরে খেত টোটো কোম্পানি ম্যানেজার, বাবার পকেট মেরে মেরে মেয়েকে ভালো ভালো কিনে দিত। এই যে পাশে দিদি কি সুন্দর একটা শাড়ি কিনে দিয়েছে, বকুল শাড়ি, আমার কিনে দাও। কোথা দেবে? টোটো কোম্পানি ম্যানেজার। যখন কিনে দিচ্ছে না, কথা কাটাকাটি হাতাভাতি হয়ে, যখন এক চড় মেরেছে, সকালবেলা বলতে, হ্যালো বাবা তোমার জামাই আমায় মেরেছে, বলে চলে আয় হাইকোর্টে চলে যায়। সেখানে কি হলো? সেখানে ডিভোর্স হয়ে গেল। বর্তমান প্রেমটা ঠিক এইভাবেই হচ্ছে। কিন্তু যাদের ভালোবাসা যেন অটুট থাকে, প্রেম করে বিয়ে করবে, এখন পিতা মাতারা মেনে নেয়, বেঁচে থাক যেন সুখে শান্তি থাকি। তা এখানে নন্দী ভেঙ্গি বলছে সরিয়ে যা, একবার ভোলানাথকে ধর বলে বেরিয়ে যাও, তোমার মতো আমাদের বাবাকে হরিবল করে দিয়েছিল না, বেরিয়ে যাও। নারদ মনে মনে ভাবছে প্রথম দাড়ি ধাক্কা, আরো ছটি দাঁড় আছে, ছলে বলে কৌশলে যেমন করে প্রথম দল পৌঁছে যেতে হবে। এই নন্দী কি করছিস রে? বলে বাবার প্রসাদ বাজ। ভেঙে তুই কি করছিস? বলে বাবার আজকে একটু গাঁজা থাকছি কলকে, টান মারবো, খাবো। তা বলছে ঠিক আছে, তোরা বাবার প্রসাদ খা, আমি একটু বাবার গুণকীর্তন করবো, তোরে নৃত্য করতে পারিস, ওই নাচ দেখে আমি চলে যাব। এ নন্দী, নারদ ঋষি কি বলে রে? বলছে বাবার প্রসাদ খেয়ে নৃত্য করতে পারিস, নাচ দেখে চলে যাও। এবার নন্দী কেশর আর ভেঙ্গি কেশর দেখেন শরীর গুণ দেখেন, পালঙ্গান শরীর, বুঝতে পারছেন? বল এবার দাঁত রক্ষা করছে, দাঁতটা রক্ষা করে ভালো করে শক্ত করে। এইবার বাবার প্রসাদ খেয়েছে, এবার নারদ তার বিনাতে গান গাইতে গেছে। কেমন ভাবে মায়ের টুলুধ্বনি? ওং নমো শিবায়, ওং নমো শিবায়, হর হর বল নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, হর হর বল নমো শিবায়। ওং নমো শিবায়, ওং নমো শিবায়, হর হর বল নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, হর হর বল নমো শিবায়। কইল
কৈলাসনায় শিবী কৈলাসনা হর হর বলে নম শিবায় কৈলাসবাই শিব কৈলাস সদায় হর হর দেব নম শিবায় ভুবনেশ্বরায় শিব ভুবনেশ্বরায় হর হর বলে নম শিবায় ভুবনেশ্বরায় হর হর বলে নম শিবায় ও নম শিবায় নম শিবায় হর হর বলে নম শিবায় নম শিবায় নম শিবায় হর হর নম শিবায় নম শিবায় নম শিবায় হর হর নম ও নম শিবায় নম শিবায় হর হর নম শিবায় নম শিবায় নম শিবায় হর হর নম শিবায় হর হর নম শিবায় হর হর নম শিবায়। যখন উত্তাল নৃত্য করছিল ওই নন্দী ভেঙির বগল তলাতে নারদমণি প্রথম দ্বার পার হয়ে দ্বিতীয় ধারে যাচ্ছে। বলছে এই নন্দী বল ভেঙ্গি নারদমণি কোথায় গেল রে? না নারদমণি চলে গেছে। ঠিক বলছিস। যখন উত্তাল নৃত্য করছিলেন ওই নন্দিকেশ্বর আর ভেঙ্গিকেশ্বর বগল তলাতে একদম নারদমণি ছুটে পার হয়ে গেল। ছুটিতে ছুটিতে নারদ নারদ ছুটে যায় ছুটে যায় নারদ ছুটে যায় ছুটে 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 যায় নারদ প্রথম দ্বারে অতিক্রম করে দ্বিতীয় দ্বারে ছুটে যায় যাই রে নারদ ছুটে যায় ছুটে যায় আজ ভোলানাথ দেখার লাগি আজ শিব চরণে দর শিবারে লাগি নারদ ছুটে চলে যায় গো নারদ ছুটে যায় নারদ যায় ছুটে যায় ছুটিতে ছুটিতে নারদ দ্বিতীয় দ্বারে আইলা ছুটিতে ছুটিতে নারদ দ্বিতীয় ধারে আইলা ছুটিতে ছুটিতে নারদ দ্বিতীয় দ্বারে আইলা সান মুখে বীরপালকে দেখিতে যে পাইলা এবার সন মুখে বীরপালকে দেখিতে পাইল সান মুখে বীরপালকে দেখিতে যে পাইল সম্মুখে বীরপালকে দেখিতে যে পাইল এবার প্রভুর কৃপা এবার প্রভুর কৃপা হবে এবার প্রভুর কৃপা এবার প্রভুর কৃপা হবে মনোবাসনা পূরণ হবে এবার প্রভুর কৃপা হবে মনোবাসনা পূরণ হবে এবার প্রভুর কৃপা হবে অন্তরের কথায় আজি ভোলানাথকে জানাইলো অন্তরের কথায় আজি ভোলানাথে এবারে অন্তরের কথায় আজি ভোলানাথে জানাইল ওম নমঃ শিবায় বীরপাল দাদা বলে কি ব্যাপার নারদমণি আজকে তুমি দ্বিতীয় দ্বারে কিভাবে প্রবেশ করলে? বলে আজকে পদ্ম রজনীতে মা সেই নন্দিকেশ্বর ভেঙে গেছে। কি বলে কি বলে গাঁজা খেয়েছে, গাঁজা সিদ্ধি খেয়েছে, ভাম খেয়েছে, ধুতরা খেয়েছে, কতটা খেয়ে আর একজনকে মারামারি করছে। আমি বললাম আজকে পদ্ম রজনীতে এইভাবে মারামারি করলে যে কোনো পুরুষ তো ঢুকে পড়বে। আমার বলে বেরিয়ে যাও, গালি দিলাম ছুটতে ছুটতে তোমার কাছে এসে তুমি হলো বীরপাল্লা, তোমাকে বহু শক্তি। বলে এই যে নারদমণি আমি যে ঝগড়া থামাতে নন্দী ভেঙে ঝগড়া থামাতে যাব, তারকে রক্ষা করবে তুমি করবে? বলে সত্যি তুমি পরম বন্ধু। এদিকে বীরপাল নন্দিকেশ্বর ভেঙে ঝগড়া থামাতে গেল, সেই সুযোগ আরেকটি দ্বার পার হয়ে গেল। এইবার তৃতীয় দ্বারে কে আছে? ওম নমঃ শিবায় মহিপাল দাদা।
আছে 7-7টি দাঁড় আছে। এইবার মহিপালের এত বড় দেহ বা কৈলাসে 3 নাম্বার দ্বিতীয় দ্বারে মহিপাল প্রত্যেক দিন হাতে গদা নিয়ে দ্বার রক্ষা করে। ঠিক নারদকে কেমন দেখাচ্ছে মা? যেমন আমাদের সামনে যে একটা পিপিলিকা থাকে যত ছোট, নারদকে তত ছোট, এত বড় মহিপাল গদা নিয়ে। বলছে ও মহিপাল দাদা, তোমার হাতে ওটা কি? বলে কেন? আমি গদা নিয়ে প্রত্যেকদিন দ্বার রক্ষা করি। আর যেই উপর দিকে তাকে নারদ এইবার চতুর্থ দানে কে আছে মা? চতুর্থ দানে, আচ্ছা মায়েরা এই যে এদিকে দেখুন, চতুর্থ দানে পেটটা ভরলো, আর এই যে বাঁকাটা কি কে আছে? গণেশ। গণেশ দাদা বলছে ওম নমঃ শিবায়। গণেশ দাদা বলে ছি ছি ছি, লজ্জা করে না? মাতৃ দাঁত রক্ষা করে মস্তক ছিদন হয়ে গেছিল না? তাই নারদ গাইছে জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা যারে পার্বতী পিতা মহাদেবা। জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা যারে পার্বতী পিতা মহাদেবা। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা যারে পার্বতী পিতা মহাদেবা। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা যারে পার্বতী পিতা মহাদেবা। জয় গণেশ জয় গণেশ গণেশ। ওম গং গণপতি নমঃ। আচ্ছা মায়েরা, গণেশের বউ কাকে বলি আমরা? হ্যাঁ, কলা গাছ। কলা গাছ, এটা জোরে বলো, কাকে বলি? কলা গাছকে বলি গণেশের বউ, তাই তো? কিন্তু আসলে কিন্তু কলা গাছ কিন্তু গণেশের বউ নয়, গণেশের দুটো বউ। শুনে নি মাত্র শাস্ত্রে কি তত্ত্ব কি বলছে? আমরা বলি না গণেশের বউ হচ্ছে কলা গাছ, বলি ছোটবেলাতে আমরা শুনেছি, যখন গৌর গোবিন্দ চরণ আশ্রয় নিলাম গুরুদেবের চরণ, না, কলা গাছ হলো আসলি দুর্গা। শুনে নিন মায়েরা, মনোযোগ দিয়ে শুনে নিন। দেখবেন কবে কলা গাছ ছান হয়? দুর্গা পুজোর সময়। কোন দিনে? কোন দিন ছান হয়? কলা গাছ ছান হয় ঠিক বলছেন তো? দেখবেন যখন ঠাকুর মশাই, এটা গঙ্গার স্নানে বা পুকুরে অনেকক্ষণ ধরে পুজো হয়, এখন প্যান্ডেলে পিতলের গামলা করে এই কলা গাছকে স্নান করা হয়। কলা গাছ হলো আসলি দুর্গা। কারণ কি? এর নাম হলো নবপত্রিকা। দেখবেন 9টা গাছের ছাল দিতে হয়, 2টো বেল দিয়ে মায়ের স্তন করে দিতে হয়, আর আলতা পেরে শাড়ি পরে ঠাকুর মশাই পুজো করে। তাহলে আমরা বলি না এটা গণেশের বউ, না, এটা হচ্ছে আসলি দুর্গা। কারণ হলো কি? তাহলে দুর্গা পুজোর আগে একটা বীরেন্দ্র কৃষ্ণর ভদ্র কি হয়? মহলা হয়, হয়তো কদিন আগে হয়, 15 দিন মাত্র, হ্যাঁ যা আগে হয়। এইবার দেখবেন এই চণ্ডী পাঠটা শুনে দেখবেন, যখন মহিষাসুরকে বধ করতে কেউ পারল না, কি সেই ব্রহ্মা বিষ্ণুর তিনয়ন থেকে একটি জ্যোতির্ময় বেরিয়ে একটা নারী সৃষ্টি হলো, যার নাম হলো কি? দুর্গা। 33 কোটি দেবদেবী তাকে অলঙ্কার অস্ত্র দিয়ে স্বর্ণ মুক্তা দিয়ে সাজিয়ে দিল, নাম দিলেন দশভুজা। একমাত্র কোনো দেবতার হাতে নয়, কোনো নর হাতে নয়, একমাত্র নারীর হাতে। মা দুর্গা যখন প্রথম মহিষাসুরের সাথে যখন যুদ্ধ করতে গেছিল, মহিষাসুরের এত তেজ,
এত ক্ষমতা। মা দুর্গা ভয়ে প্রথম পালিয়ে এসে কলা গাছের ভিতরে লুকিয়ে পড়েছে, কলা গাছ হয়ে। শুনে নিন মায়েরা, এইবার বিষ্ণু বলছে, ভোলানাথ তোমার বউকে যে মহিষাসুরের বধ কোথায় গেল? শিব খুঁজতে পেরেছে দুর্গা কোথায় গেল, দেখছে কলা বাগান থেকে কলা গাছ হয়ে বেরোচ্ছে। বলছে, স্বামী গো, মহিষাসুরের এত তেজ, এত ক্ষমতা, আমি তার সামনে দাঁড়াতে পারি। এইবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কি করলে, মা দুর্গাকে কি খাওয়ালেন? অমৃত বা মধু খারন্তি, বলে না, মধু খারন্তি, মধু খারন্তি। মধু বেশি খেলে নেশা হয়, আর নেশা গেলে ড্যাং ড্যাং করে ওষুধে গলা ছেদন করে না। তাই সেই মধু থেকে চলে এলো মদিরা। এদিকে মা খায় হাতে পিতলে, বলে মা খায়, মা খায় না, কলিযুগের ভক্তরা খায়। আর কিছু ব্রাহ্মণও আছে, আগে লিখে দেয় বড় দেখে, সিদ্ধি লেখার উপরে একটা বড় দেখে লিখে দেয় হুইস্কি, বড় দেখে একটা দেবীগড় সাজিয়ে প্যান্ডেলকে ভালো করে ফেলবে, তোরা খা, মায়ের প্রসাদ। মা কোনোদিন খায় না, মা খেয়েছিল কি? মধু বা সুধা। ব্রহ্মা বিষ্ণু মা দুর্গাকে সুধা পান করালেন, আর সেই সুধাকে ওই মহিষাসুরকে বধ করেছে। হরি বল, হরি বল। এবার মহিষাসুরকে বধ করার পর আরো দুটো অসুরের চান্ডার মণ্ডল, সেই চান্ডামন নিধন করার পর আরেকটা অসুর হাজির, জানাম রক্ত বীজ। এই যে মা কালী সৃষ্টি কোথা থেকে বলেছিলাম না, শুনে নিন মায়েরা, মা কালী সৃষ্টি কোথা থেকে। এবার রক্তবীজকে মা দুর্গা যখনই বধ করছে, একটি করে রক্ত মাটিতে পড়ছে, সেই বধ করছে, আবার চলে যাচ্ছে। দুর্গা তাই চিতলে কি, তার তিনয়ন থেকে একটা আগুনের গোলা এই ধরিত্রের মধ্যে পড়ল। সৃষ্টি হলো মা কালী, হাতে খড়গ নিয়ে একদম জীব লাগ লাগ করছে রক্ত খাবার জন্য, একদম ছুটে যাচ্ছে। আর ওই রক্ত বীজ যত অসুর আছে ছেদন করছে, আর মা খাচ্ছে। তার পাশে দুটো ডাকিনী যোগিনী, আজকে মায়ের মায়ের শিয়াল আছে, শুধু শিয়াল না, ডাকিনী যোগিনী কি। এইবার মাও খাচ্ছে, তারাও খাচ্ছে, শিয়াল খাচ্ছে। এইবার সেই রক্তবীজকে যখন হত্যা করলে, একটি রক্তবীজের রক্ত মায়ের চরণে এসে পড়েছে। তখন রক্তবীজে সেই রক্ত মাগো, আমি ছিলাম অসুরের শরীরে, তোমাকে তখন মাগো, তোমার যখন চরণে এসে পড়েছি মা, তুমি আমাকে তোমার চরণে ঠাই দাও মা, আমি তোমার চরণে সারা জীবনে থাকতে চাই। বলে, শোন, তুই আমার চরণে থাকবি, আর এই রক্তবীজের রক্ত থেকে হলো যাবত, সেই যাবত থেকে তৈরি হলো আলতা। শোন, শুধু আমার চরণে নয়, এই জগতে যত সতী নারী থাকবে, তুই তাদের চরণে তুই থাকবি। তাই আপনারা যে আলতা পড়েন, ওই যাবত রক্ত থেকে সৃষ্টি হলো যাবত, আর যাবত থেকে সৃষ্টি হলো আলতা, আপনারা যেটা চরণে পড়ে থাকেন। এইবার মা কালী ড্যাং ড্যাং করে অসুর নিধন করতে করতে স্বর্গ থেকে যখন মহাত্মা প্রবেশ করছে,